বড় কাজ হচ্ছে ক্যাম্প যদি ঠিকমতো ফাংশনিং না করে বা কোনো কিছুর সাথে জড়াই পড়ে অবশ্যই আমাদের নলেজে দিবেন। আর এটা একটা কথা, আপনারা যদি কেউ ব্যবসায়ী ভাইরা আছেন যারা, কেউ যদি মনে করেন যে প্রকাশ্যে কোনো ইনফরমেশন দেবেন না, আপনারা এখানে দিয়ে যে বলবেন যে এটা গোপনীয় ইনফরমেশন, এটা আমাদের কাছে পৌঁছে যাবে, আমরা সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তাকে আমরা জানাবো যে কি ব্যবস্থা নিয়েছি। কাজে এটা যে খালি ইউনিফর্ম পুলিশের জন্য যে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেটার জন্য না, এটা তাৎক্ষণিক যেটা ব্যবস্থা নিয়ে সেটা নেবেন। আপনারা যদি মনে করেন যে কোনো কারণে এই ইনফরমেশনটা গোপন রাখা দরকার, আপনি সেটা দিয়েন, সেটা আমরা গোপনীয়ভাবে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আপনাকে যে ইনফরমেশনটা আমাকে দেবে তাদেরকে আমরা গোপনীয়ভাবে ফিডব্যাক দেবো যে আমরা আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এই ব্যবস্থা নিয়েছি। মামলা যদি না নেয়, থানার উপরে আমাদের 24টা জোনাল এসির অফিস আছে, 50টা থানা এলাকায় জোনাল এসির অফিস, এই অফিসে আপনারা যাবেন। এরপরে আমাদের 8টা ক্রাইম ডিভিশনের ডিসি আছে, এখানে আপনারা অভিযোগ করবেন বা যোগাযোগ করবেন। এর বাইরে তো আমাদের ডিএমপি হেডকোয়ার্টারের এডিশনাল কমিশনার ক্রাইম সহ আবার ডিবিও আছে, আমার পাশাপাশি আমাদের কিন্তু ডিবিরও 8 ডিভিশনের 8 জন ডিসি সহ তারাও কাজ করতেছে। অর্থাৎ মামলা এক জায়গা থেকে আপনাদেরকে ডিলে করাইলেও আপনারা তৎক্ষণাৎ অন্য এক জায়গায় চলে যাবেন, অন্য মানে তার পরবর্তী ধাপে অভিযোগ সহ, যে মামলা নিচ্ছে না তার বিরুদ্ধে অভিযোগ সহ চলে যাবেন। অপরাধের বিরুদ্ধে অপরাধের সাথে পুলিশের জড়ানোর কোনো সুযোগ নাই, তারপরও যদি গোপনে বা অন্যভাবে তারা জড়ায় তাদের বিরুদ্ধে কঠোর বিভাগের ব্যবস্থা। আমরা বিভিন্ন সময় ডিপার্টমেন্টাল ব্যবস্থা অর্থাৎ পুলিশকে চাকরিচ্যুতি সহ বিভাগীয় মামলা এবং ক্ষেত্র পুলিশে গত কয়েক সপ্তাহে অনেক পুলিশকে আমরা বিভিন্নভাবে ক্রিমিনাল মামলায় হাজতে জেলখানা পাঠিয়েছি। এই বিষয়ে আমাদের বিরোধী কোনো পুলিশ জড়িত হইতে হওয়ারই কথা না, হতে পারলেই আমরা ব্যবস্থা নিব এবং আমরা মৌখিক অভিযোগ পারলেও তদন্ত চলবে, পাশাপাশি ব্যবস্থাও চলবে।